30 নভেম্বর 2024 আমরা দুই বন্ধু হুট করেই ঘুরতে যাই কুয়াকাটা সমুদ্র সৈকতে। ঢাকা সদর ঘাট থেকে লঞ্চ যোগে পটুয়াখালী পৌঁছে তারপর সেখান থেকে বাসে করে যাই কুয়াকাটা। যারা নিরিবিলিভাবে সমুদ্র উপভোগ করতে চান তাদের জন্য কুয়াকাটা বেস্ট জায়গা। ঢাকা থেকে পটুয়াখালী লঞ্চ ভ্রমণের দৃশ্য ও কুয়াকাটার সৌন্দর্যগুলি দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি ভালো লাগবে। অবশেষে আমরা এসে উপস্থিত লঞ্চে। আমি এবং গালিব যাচ্ছি কুয়াকাটা ভ্রমণে। দেখা যাক কতদূর কী হয়। আমরা অবশ্যই একটি কেবিন নিয়ে নিয়েছি লঞ্চে, এবং পিছনে ঢাকা শহরের যে ভিউটা এটা সত্যি অসাধারণ, এটা পরিষ্কার করতে হয়। এবং এটা হচ্ছে আমাদের কেবিন, এটা তো আমরা দেখি। এটা হচ্ছে কেবিন 2 বেডের, ওইটা হচ্ছে একটা বেড, আর এদিকে হচ্ছে আর একটা বেড। তো এখানে ফ্যান আছে, 2টা ফ্যান, এবং চার্জ দেওয়ার জন্য অনেক কিছু আছে, এবং একটা টেবিল আছে, একটা জগ দেওয়া আছে, গ্লাস দেওয়া আছে। এরপর আমরা বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ লঞ্চ এবং লঞ্চ টার্মিনালের সৌন্দর্য উপভোগ করি। রাত 10টায় আমাদের লঞ্চটি পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করে। আমরা কেবিনের ভিতর MP3-তে গান বাজাচ্ছিলাম এবং লঞ্চের জানালা দিয়ে বাইরের নদী ও শহরের সৌন্দর্য দেখছিলাম। সময়টা এতটাই উপভোগ্য ছিল যে কিছুক্ষণ পর আমরাও গলা ছেড়ে গান গাওয়া শুরু করি। পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো যখন আমরা মেঘনা নদীতে পাশ দিয়ে অন্য লঞ্চ অতিক্রম করে যাচ্ছিল তখন সেটিকে দেখতে অসাধারণ লাগছিল। ভোরবেলায় যখন ঘুম ভাঙে তখন আমরা বরিশাল পার হয়ে পটুয়াখালীর কাছাকাছি। সকালবেলা লঞ্চ থেকে নদীর দুধারের সৌন্দর্যগুলো স্বপ্নের মতো সুন্দর মনে হচ্ছিল। নদীর শান্ত জলে ক্ষুদ্র ক্ষুদ্র ঢেউ অঙ্কন করে মৃদু বাতাসে আমাদের লঞ্চটি এগিয়ে চলছিল। পটুয়াখালী শহরটি নদীর কিনারায় অবস্থিত, যেটিকে দেখতে অচেনা কোনো নগরীর মতো মনে হচ্ছিল, যা শান্তশিষ্ট বিশাল নদীর তীরে গড়ে উঠেছে। তখন ভোরবেলা সূর্য উঁকি দিচ্ছিল পূর্ব দিক থেকে। আমরা পটুয়াখালী লঞ্চ টার্মিনালে এসে উপস্থিত হলাম এবং কানে বাজতে লাগলো জীবনের কোলাহল। লঞ্চ থেকে নামার সময় পূর্ব দিকে আমরা মুখোমুখি হলাম ভোরের শুরু, সকল শক্তির আধার, সোনালী সূর্যের সাথে। এরপর আমরা টার্মিনাল থেকে অটো নিয়ে পটুয়াখালী শহরের ভেতর দিয়ে সেখানকার বাস টার্মিনালে উপস্থিত হলাম। সেখান থেকে সকালের নাস্তা সেরে কুয়াকাটার বাসে উঠে পড়ি। জিজ্ঞেস করে জানতে পারি কুয়াকাটা যেতে 1 ঘন্টার মতো সময় লাগবে। পটুয়াখালী থেকে কুয়াকাটার এই রাস্তাটা খুবই অসাধারণ। এই রাস্তায় অনেকগুলো নদী ও ব্রিজ চোখে পড়বে। রাস্তার 2 ধারে নয়নভিরাম সৌন্দর্য ও ধান ক্ষেত আপনাকে মুগ্ধ করবে। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা কুয়াকাটা শহরে এসে উপস্থিত হলাম। এরপর সেখান থেকে সোজা সমুদ্র পাড়ে চলে আসলাম। সমুদ্র পাড়ে এসেই প্রথম যে জিনিসটা আমাদের হৃদয়ে নাড়া দিল সেটি হলো এর গর্জন, তারপরে এর বিশালতা, অসীম আকাশের নিচে এক মহাসমুদ্র। এরপরে আমরা সমুদ্রের পাড়েই একটি হোটেলে উঠি এবং আমাদের ব্যাগপত্র সেখানে রেখে এসে সমুদ্রের পানিতে নেমে পড়ি। উপভোগ করতে থাকি তার বিশাল জলরাশি এবং তার বিশালতা বুকে ধারণ করার চেষ্টা করি। তার প্রতিটি মুহূর্তের গর্জনের সুর আমাদের কানে হাজারো সঙ্গীতের মতো বাজতেছিল। আমার বন্ধু গালিব সমুদ্রে ঝাপাঝাপিতে ব্যস্ত হয়ে পড়ল। এরপর আমরা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে একটি মোটরবাইক ভাড়া করে ঘুরতে বের হয়ে পড়ি। এখন আমরা সমুদ্র পাড় ঘেঁষে বালুচরের উপর দিয়ে ডান পাশে সমুদ্র এবং বাম পাশে বন দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলছি। এই জায়গাটি ম্যানগ্রোভ ফরেস্ট, যেটি সমুদ্রের ঝড় ও জলস্রোতের কারণে অনেকটাই ধ্বংসপ্রাপ্ত। এরপরে আমরা এসে উপস্থিত হই গঙ্গামতির লেকে। এই লেকটি সোজা চলে গিয়ে মিশেছে সমুদ্রের সাথে।
এই গঙ্গামতির পাড়ে বসে লোকজন ভোরবেলা সূর্য উদয় দেখে। এই লেকটির ওপারেই হচ্ছে কাওয়ার চর। আমরা সেখানেই এখন যাব। এই চরটির নাম কাওয়ার চর কীভাবে হলো কে জানে। যাই হোক, বাইকে করে এই জায়গাগুলো ঘুরতে খুবই মজা লাগছিল। এখন শীতের শুরু, যদিও সমুদ্র পাড়ে আবহাওয়া উষ্ণ। হালকা রোদে নীল আকাশের নিচে আমরা সমুদ্র দেখতে দেখতে এগিয়ে চললাম। এরপর আমরা এসে উপস্থিত হলাম কুয়াকাটা সমুদ্র পাড়ের অন্যতম আকর্ষণ লাল কাঁকড়ার চর। এখানে প্রায় সবাই আসে, কিন্তু লাল কাঁকড়া সবাই দেখতে পায় না। কিন্তু আমাদের ভাগ্য ভালো ছিল, মিষ্টি রোদ হওয়ায় অসংখ্য লাল কাঁকড়া সমুদ্র পাড়ে বিচরণ করছিল। আমার বন্ধু বাইক থেকে নেমে একটি কাঁকড়া ধরার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। পরে আমাদের মোটর বাইক ড্রাইভার ইব্রাহিম ভাই একটি কাঁকড়া ধরে আমাদেরকে দেখান। উনি খুবই আনন্দদায়ক, মিশুক এবং ভালো একজন মানুষ ছিলেন। আমরা কাঁকড়াটির কোনো রকম ক্ষতি না করে ছেড়ে দিই। অসংখ্য লাল কাঁকড়া। এরপর আমরা ঝাউবনের কাছে চলে আসি। এখানে এসে আমরা সমুদ্র পার, জেলেদের নৌকা ও ঝাউবন মিলে এক অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য আবিষ্কার করি। ঝাউবনের এই অংশটা লেক এবং দূরের ওই সারি সারি ঝাউ গাছ সব কিছু মিলিয়ে অসাধারণ একটি জায়গা। সবুজ ঘাসের প্রান্তর, এখানে আমরা অনেকটা সময় কাটাই। এরপর আমরা হোটেলে ফিরে দুপুরের খাবার সেরে কুয়াকাটার অন্য অংশ তথা 3 নদীর মোহনা ও সুন্দরবনের পূর্বাংশ এবং যেখান থেকে সূর্যাস্ত দেখা যায় সেদিকে রওনা হই। এখানে ডান পাশে শুটকি পল্লী, ফিশ ফ্রাই ও লেবুর বন রয়েছে, যেগুলো আমার ভিডিও করা হয়নি। এখানে 3 নদীর মোহনা, ঝিনুক বিচ এবং সূর্যাস্ত দেখার পর এই জায়গাটি আর একটি ঝাউবন রয়েছে। এরপর সন্ধ্যা ও রাত নেমে আসে। আমরা ফিরে আসি কুয়াকাটার সমুদ্রের মেইন স্পটে। এখানে সমুদ্র পাড়ে বসে আমরা 2 বন্ধু রাতের বেলা সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে অনেক গল্প করি। দূরে স্পিডবোটগুলোর লাইট মিটিমিটি জ্বলছিল। অনেক রাত পর্যন্ত সমুদ্র বিলাস করে আমরা হোটেলে ঘুমাতে চলে যাই। পরদিন আমরা কোলাহল মুক্ত দূরে বসে সারাটা দিন সমুদ্র দেখতে দেখতে কাটিয়ে দেই। আমাদের মূল উদ্দেশ্য ছিল সমুদ্রকে খুব কাছ থেকে উপভোগ করা, এবং আমরা সেটা করেছি। আমরা সারাটা দিন 2 বন্ধু সমুদ্র পাড়ে এক জায়গায় বসেছিলাম। সমুদ্রের ঢেউ শুনেছি, শব্দ শুনেছি, বিশালতায় চোখ মেলিয়েছি, নীল আকাশের নীল চোখে মেখেছি, সমুদ্রের হাওয়ায় মন ভাসিয়েছি, গলা ছেড়ে গান গেয়েছি। আরও সমুদ্র পাড়ের জেলেদের জীবন দেখেছি তাদের কর্মব্যস্ততা। বহুবার শুনেছি সমুদ্র নাকি মানুষকে কাছে টানে। এবার গিয়ে বুঝলাম ঘটনা পুরোটাই সত্য। শুধু টানেই না, বারবার টানে। এবং বলতেই হয়, এখনও মুখিয়ে আছি আবার কবে দেখা হবে সমুদ্রের সাথে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা যারা কুয়াকাটা যাননি তাদের উদ্দেশ্যে একটাই আহ্বান, জীবনে একবার হলেও কুয়াকাটায় ঘুরে আসবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।